আসলে আমরা যেসব আমরা তো চেষ্টা করতেছি চিটাগাং থেকে পলিথিন বন্ধ করার জন্য, কিন্তু আমরা যেটা দেখতে চাইতেছি আমরা কোনো কারখানায় সাধারণত আমরা রঙিন পলিথিনটা পাই না। সাধারণত চিটাগাংয়ে এ পর্যন্ত আমরা যতটুকু সিলগালা করছি যত বিদ্যুৎ আসছে, কিন্তু পলিথিন পরে আমরা খোঁজ নিলাম এগুলো আসলে চিটাগাং বাইরে থেকে আসে, নারায়ণগঞ্জ, গাজীপুর ওসব অঞ্চল থেকে এগুলো বেশি আসে। এই সাদা পলিথিনগুলো কোথায় কোথায় যায় আর কি পরিমাণ পলিথিন এখানে তারা উৎপাদন করে? এটা অফিস থেকে টোটালি জানতে হবে, তবে আমরা যেই কারখানা থেকে এখন আসছি এই কারখানায় হয়তো আমরা প্রায় 1 টন পাবো। হ্যাঁ, যেখানে উৎপাদন হচ্ছে আজকে আমরা যে ইয়াতে অভিযানটা পরিচালনা করা হচ্ছে, এটা তো একজনের ছোটোখাটো কারখানা। হ্যাঁ, তো সেখান থেকে আমাদের কিন্তু আমাদের অভিযান পরিচালনা হচ্ছে সারা বাংলাদেশেই। তো সে ধারাবাহিকতা আছে এবং থাকবে। এবং একই সাথে যেগুলা ছোট্ট বিভিন্ন দোকানদার বা বিভিন্ন আউটলেট যেখানে পলিথিন বিক্রয় করা হয়, সেখানে আমাদের সচেতনামূলক প্রোগ্রাম এবং একই সাথে অভিযান পরিচালনা অব্যাহত আছে। আমাদের পরিবেশ মন্ত্রণালয়ের মাননীয় পরিবেশ উপদেষ্টা ম্যাডামের নির্দেশনা অনুযায়ী সমগ্র বাংলাদেশেই পরিবেশের জন্য ক্ষতিকারক এবং অনুমোদনবিহীন যে পলিথিন উৎপাদন হচ্ছে, এই পলিথিনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হচ্ছে। আজকে র্যাব 7-এর কয়েকটি চৌকস অভিযানিক দল, নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং পরিবেশ অধিদপ্তরের কয়েকজন অফিসার সহ মোবাইল কোর্ট পরিচালনা করছি। এখানে মোট 4টি ফ্যাক্টরিতে অনুমোদনবিহীন পলিথিন উৎপাদন করা হয়েছে, এটা পাওয়া গিয়েছে। এবং এই পরিবেশ অধিদপ্তর এটা নিশ্চিত করেছে যে এটা অনুমোদনবিহীন ছিল। এই পলিথিনগুলোর বিষয়ে সবগুলোই জব্দ করা হয়েছে এবং আমাদের নির্বাহী ম্যাজিস্ট্রেট ম্যাডাম রয়েছেন, অপরাধের গুরুত্ব অনুযায়ী তিনি এখানে তাদের জন্য শাস্তি ঘোষণা করবেন। আর পরিবেশ অধিদপ্তর অন্যান্য নির্দেশনা তাদের নিয়ম অনুযায়ী কার্যক্রম গ্রহণ করবেন। হ্যাঁ, আমাদের এই অভিযানগুলো কন্টিনিউ করবে ইনশাল্লাহ। এবং পরিবেশ অধিদপ্তর থেকে গত জুলাই মাসে সম্পূর্ণ মাস সবাইকে সতর্ক করা হয়েছে এবং নিষেধ করা হয়েছে। এবং যে ফ্যাক্টরিগুলো রয়েছে তাদেরকে বেশ কয়েকবার ওয়ার্নও করা হয়েছে। তো এরপর থেকে এখন থেকে শুরু করে যেখানেই অনুমোদনবিহীন পলিথিন পাওয়া যাবে সেখানে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে এবং অপরাধের গুরুত্ব অনুযায়ী তাদেরকে শাস্তি প্রদান করা হবে। ইনফ্যাক্ট এই ফ্যাক্টরিটাতেই আমরা এর আগে অভিযান করেছি প্রায় 10 মাস আগে, এবং তখন কিন্তু আমরা তাদেরকে মৌখিকভাবে ওয়ার্নিং দিয়েছি এবং তাদেরকে জরিমানার আওতায় নিয়ে আসা হয়েছে। এবং তাদের বক্তব্য মতে তারা আমাদের ওই সময়কার ব্যবস্থা গ্রহণের জন্য বেশ কিছুদিন তারা তাদের উৎপাদন বন্ধ রেখে পুনরায় আবার চালু করেছে। এবং সেই সময় আমার যতটুকু জানা আছে যে পরিবেশ অধিদপ্তর সেই সময় তাদের যে ছাড়পত্র ছিল এটা বাতিল করেছে। এরা আবার নতুন করে ছাড়পত্র নিয়েছে যে তারা সকল যে নির্দেশনাগুলো আছে এগুলো মেনে তারা আবার নতুন করে উৎপাদনে এসেছে। তবে নতুন করে উৎপাদনে আসার পর আমরা আবার আসলাম এখন অভিযানে, এসে দেখলাম আমাদের কাছে তথ্য ছিল, র্যাবের কাছে র্যাবের প্রদত্ত তথ্য বা অন্যান্য তথ্যের ভিত্তিতে আমরা যখন এসে দেখলাম যে এবারও তারা আইন ভঙ্গ করে তাদের পরিবেশ যে ছাড়পত্র দিয়েছে, ছাড়পত্রের যে নির্দেশনা ছিল সেটা ভঙ্গ করে তারা উৎপাদন করছে। এবং তাদের নির্দেশনা ছিল যে তারা প্রিন্টেড পলি সেটা উৎপাদন করবে। এবং এসে আমরা যেটা দেখতে পেলাম যে তাদের কোনো প্রিন্টেড পলি তো এখানে নেই, বরং তারা ট্রান্সপারেন্ট যে পলিগুলো সেগুলো উৎপাদন করছে। এবং হিউজ পরিমাণ এখানে প্রায় আপনার 1000 কেজি মতো পাওয়া গিয়েছে এবং এগুলোকে জব্দ করা হয়েছে। এবং যেহেতু এই অপরাধটা তারা দ্বিতীয়বার সংগঠিত হচ্ছে আমার মোবাইল কোর্টের আওতাধীনে, তো সেক্ষেত্রে আমি তাকে 2 লক্ষ টাকা জরিমানা করেছি আর কি। এবং কঠোরভাবে তাদেরকে হুঁশিয়ারি দেওয়া হয়েছে যে পরবর্তীতে যদি তারা এই ধরনের কার্যক্রম অব্যাহত রাখে, যদি পরিবেশের নির্দেশনা অমান্য করে, না মেনে চলে, তাহলে তাদেরকে পরবর্তীতে শুধুমাত্র জরিমানা করা হবে না, তখন তাদেরকে জেলেও দেওয়া হবে বা তাদের কারাদণ্ড প্রদান করা হবে। এভাবেই তাদেরকে নির্দেশনা দেওয়া হয়েছে। আচ্ছা, আরও 3টা ফ্যাক্টরি দেখেছি। 3টা ফ্যাক্টরির মধ্যে আমরা 2টো ফ্যাক্টরিতে পেয়েছি যে তাদের ছাড়পত্রই নেই, তাদের কোনো ছাড়পত্র নেই, তারা ছাড়পত্রবিহীনভাবে তারা উৎপাদন করছে। তো এইটা হচ্ছে মোবাইল কোর্টের আওতাধীন নয়। মোবাইল কোর্টের আওতাধীন না থাকার কারণে আমরা পরিবেশের যিনি সহকারী পরিচালক ছিলেন উনি ওনাদেরকে নোটিশ দিয়েছে আগামী 7 দিনের মধ্যে তারা পরিবেশে যোগাযোগ করবে এবং ওখান থেকে যথাযথভাবে ছাড়পত্র নিয়ে তারপর তারা ব্যবস্থা গ্রহণ করবে। আর মৌখিকভাবে আমরা নির্দেশনা প্রদান করেছি যতদিন পর্যন্ত তারা ছাড়পত্র না পাবে ততদিন পর্যন্ত তাদের ফ্যাক্টরি বা উৎপাদন বন্ধ থাকবে। আর একটা পেয়েছি সামনে, যেটা দেখেছি একদম সামনে যেটা পেয়েছি আমরা, ওটাতে এখন পর্যন্ত আমরা কোনো ডিসক্রিপেন্সি পাইনি। যেগুলো তারা নিয়ে আসতেছে র ম্যাটেরিয়ালগুলো, আসলে পলিথিন তো উৎপাদন বন্ধ না। পলিথিন গ্রসলি এইভাবে তো বললে হবে না যে পলিথিন ট্রান্সপারেন্ট পলিথিন, বাট তাদের যে র ম্যাটেরিয়ালগুলো আছে এগুলো দিয়ে তো তারা যে অনুমোদনটা তারা পেয়েছে তারা সেটাও এই র ম্যাটেরিয়াল দিয়েই ব্যবহার করেই তারা উৎপাদন করবে। তো র ম্যাটেরিয়াল তো প্রয়োজন হবেই।
র ম্যাটেরিয়াল এটাই দিয়েই তারা যেটাতে অনুমোদন আছে তাদের সেটা তারা উৎপাদন করবে, কিন্তু তারা হয়তো হতে পারে যে যেটা তাদের অনুমোদন নিয়েছে সেটার বাজারে চাহিদা কম অথবা সেটা উৎপাদন কস্ট বেশি, এই কারণে তারা ওটাতে না গিয়ে ওরা ওই ট্রান্সপারেন্ট পলিগুলো উৎপাদন করছে।